সীতা মায়ের চরণে অর্পণ করতেন। বাইরের ফুল নয়, মন হলো পুষ্প। বাইরের কোনো ধূপ নয়, চক্ষু হলো তার ধূপ। বাইরের কোনো দিক নয়, জ্ঞান হলো তার দিক। বাইরের কোনো নৈবেদ্য নয়, ভক্তি হলো তার নৈবেদ্য। ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা, হৃদয় সিংহাসনে বসিয়ে বাইরের কোনো চন্দন নয়, আত্মগন্ধ। বাইরের কোনো ফুল নয়, মন হলো তার পুষ্প। বাইরের কোনো ধূপ নয়, চক্ষু হলো ধূপ। বাইরের কোনো দীপ নয়, জ্ঞান হলো দীপ। আর বাইরের কোনো অন্য কিছু নৈবেদ্য নয়, ভক্তি হলো তার নৈবেদ্য। এই পঞ্চপ্রচারে প্রতিদিন নিভৃত নিকুঞ্জে বনে বসে বসে অঝোর নয়নে কাঁদত আর স্তব স্তুতি পাঠ করত ওই ত্রিকালজ্ঞ ব্রাহ্মণ রাবণ। মায়েরা একটু উলুধ্বনি করবেন, মায়েরা একটু শঙ্খধ্বনি করার চেষ্টা করবেন। ওম তং স্বাহা তং স্বধা তং হি বসৎকারসুরতনীকা সুধা নমঃসরণ্যতে ত্রিধামাত্রাদনিকাস্মিতাঃ অর্ধমাত্রা সুদানিত্য জানুচক্রবিশেষতঃ তমেব সাবং সাবিত্রী তং দেবী রমণী পরা হরিব ভক্ততে সরলং হরিব সিদ্ধতে জগৎ হরিব বন্দতে দেবী তমৎসঙ্গে তদরমণা হি শিষ্ট শিষ্টরূপা কাম স্মৃতিরূপা জবাবনে তথা সমিতরো বন্দে জগতস্থ জগন্ময়ে মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্মৃতি মহামহাজভবতী মহাদেবী মহাসুনী জগতে স্তম্ভভাবস্ব ভূরত্বয় বিভাবিনী কালরাত্রি মহারাত্রি মোহরাত্রি স্তরান্না তমসি স্তমিশ্বরী তমহি তমবুদ্ধি বোধলক্ষণা লজ্জা মুষ্টি তথা মুষ্টি তম স্বামী
সেই রাবণের অবস্থাটা শেষ পর্যন্ত কি হয়েছিল সবাই জানেন কি? টিকালজ্ঞ ব্রাহ্মণ হয়েও যার সব কিছু ছিল, চেয়ে বসলো কেবল মোক্ষ ফল, আর সেই মোক্ষ ফল লাভের চাওয়ার জন্যই সবংশে ধ্বংস হয়ে গেল, স্বর্ণ লঙ্কা ধ্বংস হয়ে গেল। কি তাই ভগবান বললেন, আমি তোমাদের হাতে মোক্ষ ফল তুলে দেব ঠিকই, কিন্তু মা ফলেষু কদাচন, আমার কাছে কেউ কোনোদিনও যেন ফলের আশা করো না। কি করতে হবে তাহলে? কর্ম করো, কর্ম করো, কর্ম করলেই আমি তোমাদের হাতে মোক্ষ ফল তুলে দেব। কি কর্ম? কর্মের 9টি ধাপ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কর্মের 9টি ধাপ। এই সবে মাত্র 3টে ধাপে সবাই এসেছেন। হ্যাঁ, এই 9টি ধাপের মধ্যে